আমি কত ভালোবাসি আমার জিহাদি কানবো জানা গো তারে আমি কত ভালোবাসি আমার নাই শাহাদম্ব জঙ্গ আমার নাই শাহাদম্ব কিদন নাচে কিদন দিয়া রানা কিতাম তোর আমার মন দেখা দিগা কুলন দিগা দেখা দিগা কুলন দিগা নিবাও মোর পেরেশানি তোর আমি কত ভালোবাসি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি এই জিহাদি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা যাবে সর্বজবনে অন্তর চোখের মনি তুমি সাদরা হাজারো তুই আমার বন্ধ জিহাদি তুই আর জীবন আল্লাহ 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 পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরায়ার নবী আমার নবী জিন্দায়ার নবী দয়া করে তাই কোন নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ কোটি লোহা শরীরের দিন কে তোরাবে তুমি দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ জিকিরটা বাড়ান আল্লাহ 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 ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে আল্লাহ জবান খুলে
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মায়া ওই পাগলের মতো পাগল বানাওয়া মায়া নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিল ওই পাগল আমার জীবন দ্বন্দ্ব হয়তো নবীরে পাইলে ইয়া আল্লাহ জান খোলে হযরত বেলাল পাগল ছিল নূর নবীর প্রেমে হযরত বেলাল পাগল ছিল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মায়া আল্লাহ ওই পাগলের মতো পাগল বানাওয়া মায়া আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই আইডি জলো দেখাই আইডি জলো মন কইরাছো উদাসী তোর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমার জিহাদি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ গো আমার নাই শাহাদম্ব জঙ্গ দয়াল আমার নাই শাহাদম্ব কিদন আছে কিদন দিয়া রানা কিতাম তোলো আমার মওয়ান দেখা দিগা কুলন দিগা কাতিনা কুলন দিগা নিবাও মোর পেরেশানি তোর আমি কত ভালোবাসি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি এই জিহাদি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা যাবে হ্যাঁ সর্বজবনে ওদের চোখের মনি তুমি সাগরা হাজারো তুই আমার বন্ধ জিহাদি তুই আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন সবাই খুশি হয়েছে সবাই কি খুশি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আলহামদুলিল্লাহ বাবা যারা আমার এখন আজান আস্তে 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 এখন আজান দেওয়া যাবে না কেন একটু পরে ফজর আজান হবে এই জন্য সময়টা বুঝতে হবে এই সময়টা গুরুত্বপূর্ণ এই টাইমে মানুষের সমালোচনা করবে আমাদের টাইমটা বুঝতে হবে মারহাবাগণ নারে তাকবীর নারে রিসালাত আস্তে কত কইতে কত উনতে
মারহাবা কোন আল্লাহ কবুল করুক আমিন। চেয়ারের জন্য কথা বলেন, সেই রব কি বুঝে না? এগুলো সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি, মার চাইতো বেশি ভালোবাসি, বাবার চাইতো বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ঈমানদার হবে। ঈমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না। ঈমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, চেষ্টা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহ, আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার হজের দাম নাই, যার ঈমান নাই তার যাকাতের দাম নাই, যার ঈমান নাই তার জিন্দেগীর দাম নাই, যার ঈমান নাই তার বন্দেগীর দাম নাই, যার ঈমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা সর্বপ্রথম ইবাদতের সবক দেওয়ার আগে ঈমানের সবক দেয়, ইবাদতের সবক দেওয়ার আগে মুহাব্বতের সবক দেয়। আর ওলি আল্লাহ দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে ইবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দেয়। কেন দেয়? কেন দেয় আদবের সবক? এই জন্য দেয় 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগী বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহর নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অর্ডারের নাফরমানি করার কারণে। এই জন্য যেহেতু বিয়াদবি করলে সব কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরে আদম আলাইহিস সালাম গন্ধবের কাছে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসাবে, আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন। আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না, এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না। এই জন্য অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার খাসিয়ত, আর অনুতপ্ত না হওয়া ইবলিসের খাসিয়ত। এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে? রাজি না? রাজি না? রাজি না? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আদবটা হলো সবচাইতে বড় সম্পদ। আজকের এই মাহফিলে আমি কতটুকুই কথা বলছি, বলার চেষ্টা করছি আপনাকে শুধুমাত্র আদব শেখানোর জন্য। সুন্নিরা কখনো বেয়াদব হয়। এই জন্য আমার বাবারা, মাহফিল কমিটিতে অনেক দাবি আছে আমার কাছে, অনেকগুলো দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে। এরপর আমি মাঝখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে। আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন তাদের কিছু ছেলেরা আসবে, এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে। এবার তো অনেক ধরনের সমস্যা ছিল ওই আবহাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আকাশের মতো মেঘ থাকে, আবার সমাজের মতো কালো মেঘ থাকে, ওই মেঘে মেঘে বর্ষণে তাই হয়েছে, শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে, কখনো কখনো খেলাফে কিয়াসও হয়। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবারা আমার এখানে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা ব্যাগ নিয়ে আসবে। আপনারা 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন। কেন? আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। হাসরের মাঝে 7 প্রকার মানুষকে আরো নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল। আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন। আমি আসলে মূলত কালেকশনের বক্তা না, আমি চাই দানের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা, এতে আপনারই লাভ হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। উঠবস একদম হবে না, নীরব থাকবেন। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গীতি টেনে ইনশাল্লাহ আমি বাড়িতে চলে যাব। সবাই দুরূদ শরীফ পড়ুন, আপনাদের ছেলেগুলো কিছু ভিতরে যান, গিয়ে যে যতটুকু পারেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাথে একটি গজল পড়তে পারবেন ইনশাআল্লাহ? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, আহা তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী দয়া করে থাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে আমার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। বলুন তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে মাশাআল্লাহ। একদিন স্বপ্নে দেখিলে যাবে সব গুনাহ ঝরিয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ ঝরিয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না, দয়া দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরালাই, মাশাআল্লাহ, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আল্লাহ বলুন তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু